কুরবানের মাথা বাঁধে বা হাত পা বুক পর্যন্ত সব ভিসে ফেলে দিবি, আর কুরবানের ছেলের আমি দেখতেছি। ভাইস্তে সে শালারা কই? অবশ্যই রাত 2 মিনিট আগে আসলে তুই পাতি সুগার। ও জানি, ও জানা কথা, ও মেলা আগে দেখে আসছিস এই বসিরের গুতো ওরা নিতে পারে না। এই দামা হঠাৎ করে কোনে বলে তুই? ও জানতাম আগে তো ফ্রান্স দিতে যাবেন, ওই জন্য ঘরের মধ্যে থুয়াইলাম। ওই আনোয়ার আর কুরবানের ছেলে পাবি, ছেলে তোরা মারবি দেখো। আব্বা মারবা ভালো কথা, তাতে দুইতে মারতোস কেতি তা না এসে লাগতেছে। তুই যে জিনিস পড়িলি ওইটার গন্ধতে আমি তোর কাছে কি কইরা যাব? হ্যাঁ তাইলে কিন্তু পাই মারতোস কেতি, রাত্রিবেলা খালি পাই যেতে হবে না, সারা গায়ে মারা মারলি সমান তালে হোক না, ও আমি পারি না। আরে তোর গায়ে যে জার্সি পরা রয়েছে ওইটা তো আমার রক্তের সাথে মিশে রয়েছে, ওই গায়ে আমি আঘাত করতে পারি না, আমি তো পারি না। আব্বা তাহলে ওই উত্তেজনায় করে ফেলে দিলাম তো, এখন তো ঠিকই আছে, এবার মাফ করে দাও, আর পারবো না। আমি পারি না, আমি তো পারি না। এই তুই নিজের গোষ্ঠী থুয়ে অন্য দলে তুই গেলি কি কইরে? আগে নিজেরটা ঠাকিয়ে নি, পরে কথা বাবা নে। আব্বা কারা বলে খেলার পরে আইলো দা বটি নিয়ে, তারা কোনে? তারাও তো আজ গেছে। একটার যদি পাইতে এক খাপিয়ে দেবো, পান্নলা বলা কিছু থাকবে না। কই তারা? এই ম্যাচ হারিয়ে গেছি, কিছুদিন সবাই একসাথে থাকতে হবে, একা একা মতো বেড়াইস না, মার খালে পরে আমার দোষ হবে না, কিছুদিনের রেস্ট যাক, পরে সবাই সব কথা বুঝলে যাবে না। শুনলাম তোরা বলে বিরাট বাড়ার বাল হয়ে পড়েছিস। গেম খেলে কেবল মজাই নয়, পেয়ে যান বিশাল আয়ের সুযোগ। মোস্ট প্লে এনেছে দারুণ অফার আর অপূরন্ত সম্ভাবনা। মোস্ট প্লে বাংলাদেশ ও ভারতের সব থেকে মজার এবং ভরসাযোগ্য গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলে পান 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের রেফার করুন, নিন আনলিমিটেড 1200 টাকা বোনাস, জন্মদিনে মোস্ট প্লের স্পেশাল উপহার 2000 টাকা পর্যন্ত বোনাস, ফেসবুক রিভিউ দিন পান 200 টাকা বোনাস, 10% সাপ্তাহিক ক্যাশব্যাক, আবিয়েটর গেমে এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস, 650% সল্ট বুস্ট, প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত, 30% স্পট রিলোড বোনাস 4,000 টাকা পর্যন্ত, সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশ বিকাশ নগদ রকেট উপায়, সহজে ডিপোজিট ও উইথড্র। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লে রেজিস্ট্রেশন করুন, টাকা বড় জিতুন, মজা করুন, আয়ের দারুণ সুযোগ হাতছাড়া করবেন না। সেদিন তুমি কোনে ছিলে? কোনে ছিলে সেদিন তোমার এই বীরত্ব? সেদিন আমি বাড়ি চলে গেলাম, পরে শুনলাম তোরা আইলি। হ্যাঁ তা কি তুমি কি বুঝতে চাচ্ছ এখন? তোমরাও বাড়ি চলে গেছো, আমরাও বাড়ি চলে গেছি, সমান সমান। আবার কি কি কবা? এই নেটা তো তুই বাগাইছিস রে, তুই পরে আইলি দল বল নিয়ে, সাথে দাঁড়ি আইলি। তুই এমনি আসবি, তুই দাঁড়িয়ে আসবি কে? ওই দিন একটা হেস্ত নষ্ট করতে চাইলাম, কেন দোকান ভরা লোকের ভিতরে তোমার ছেলে আমার কেন মান অপমান করলো? ওই দিন একটা হেস্ত নষ্ট করতে চাইলাম, তা তুমি কি কবা কও? ওই তুই একটা কাজ কর, হ্যাঁ ওই তুই একটা গরু মারিয়ে ওই আমাদের এই আর্জেন্টিনার সাথে মিশে যা। তোর সাথে আমি বেশি একটা বিভেদ সৃষ্টি করতে চাচ্ছি না। পাপ পাপ এ কথা মুখে আনাও পাপ। ও দাদা তুমি এক কাজ করো, ওই তোমার কোনো খরচ পাতি লাগবে না, আমি তোমার হচ্ছে একটা নতুন জার্সি কিনে এনে দিচ্ছি, এখনই জার্সি দরকার হয় এনে কিনে দিচ্ছি। আর ওই আমি নিজে একটা গরু মারবা না, গরু মেরে তোমরা যে কজন আছো তোমাদের গোষ্ঠীতে সব আর্জেন্টিনার সমর্থক, তোমরা হচ্ছে আমাকে দলে চলে এসো, খরচ পাতি সব আমার। বাপের টাকা থাকলেই সাপোর্টার কিনা যায় না রে। আমরা দল করি, আর্জেন্টিনা আমাকে রক্তে মিশারে, রক্তে। আর্জেন্টিনার লোক আমরা, আমরা ব্রাজিলের ভাই ভাই না। তোরা তো অতীত দেখে দল করিস, তোরা গরু মারবি কোনতে? এই গরু এই কুরবাইনে মারবে না, কুরবাইনে তোর দল গুছিয়ে নিয়ে খাইয়ে যাস আর মিশে যাস। আমি ব্রাজিলের ভালো ভালো তারকার খেলা দেখেছি, আমি কাকার খেলা দেখেছি, আমি নেইমারের খেলা দেখেছি, আমি বাপ দাদার মুখে শুনেছি আমাকে 5টা কাপ রয়েছে। কেন আমি ওখানে 5টা কাপ ছেড়ে ওই 2টো কাপের দলে কেন মিশতে যাবো? এই খেলা দেখে রে, খেলা দেখে, খেলার মান দেখে বুঝিস নে খেলার কি গুণ। এই সময় থাকতে চলে আয়, নাই কিন্তু পিঠ বাঁচবে না রে। ওতই যদি পারো আইসো মাঠে, আইসো আজ বিকেলে মাঠে আইসো, তোমার বাপ বাপ আর আমার দাদা বাপ, তোমার ছেলে না তুমি খেলবা, আমার বাপ না আমি খেলবো। আচ্ছা আজকে মাঠে সামনাসামনি হিট হয়ে যাক, আইসো। এই আমরা তো দুই দলই বাড়ি চলে আইছি রে, এখন সমান সমান। এই
তুগার সাথে খেলা থাকলো কালকে, এই তুগার সাথে জিতার এমএসটা আমরা আনন্দ উপভোগ করব। এই প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আসবি, আরে ওই অমুক তমুক নেই, আমরা ঠকে গেলাম, এই সব কথা কিন্তু চলবে না। বাদ পড়িস ভালো কথা, তাই বলে 5টা আর ওই 2টো এক করলে হবে? তা নাও নাও, তোমার হাতে খেলা থাকলে দাও। এই ইংল্যান্ড কিনিস রে কালকে, ইংল্যান্ড কিনিস। এই নে বাস নিয়ে যে গোলকির বারে পুঁতে ফেলগে, কাল দেখা হচ্ছে, আমি শান্তি আসি। আর রিজাউল ভাই, তুমি বুঝালো কে কি গেঞ্জি পরেছে রে? আরে ওইটা পড়ে বেড়ালি ছিলে বেড়ে শুধু দেরি কথা কর, আর বয়স হয়ে গেছে বুঝিস না, এই যা পড়ে আছি এত আর বুঝিস না, মনে তো দল করি। ওই ভিতরের মনটা কি হলুদ আছে? হলুদ থাকলে হবে না। গেঞ্জিটা খুলে বুক ডাসিরে মাঝখানে দেখতে পারলি, বুঝতে পারছিস ভিতরে শুধু শস্যর মাঠ।